আসসালামু আলাইকুম। আমার কথা হলো চট্টগ্রাম এত পিছিয়ে কেন? রাজশাহী এসে মনে হলো চট্টগ্রাম এত পিছিয়ে কেন? ফুটপাত গুলো দেখেন তো ভাই, কি পরিষ্কার পরিচ্ছন্ন ফুটপাত। এখানে বসতে পারবো আমি বিন্দাস, এখানে বসতে পারবো। পিছনে মনে হয় একটা মন্দির, যা বুঝতেছি। আর ওদের লাইট গুলো দেখেন তো। চট্টগ্রামের কিসের অভাব? চট্টগ্রামের কোন দিক দিয়ে ইনকাম কম আমি বুঝি না। আমার কথা হলো আমার চট্টগ্রাম এত পিছিয়ে কেন? এখানে আসি মনে হলো বিশাল বড় বড় রাস্তা, চওড়া চওড়া রাস্তা, সব দিক দিয়ে কালার করা, রং করা, আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন। আমার মনে হয় বসবাসের যোগ্য নগরী হচ্ছে রাজশাহী। বসবাস করার জন্য যদি একটা শহর থাকে বাংলাদেশে, সেটা হচ্ছে রাজশাহী। রাজশাহীর মানুষ যারা আছেন, আশা করতেছি আপনারা এটাকে আরো ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদেরকে কেউ ধরতে পারবে না, এটা আমি বলে গেলাম। আর আপনাদেরকে রাজশাহীর যারা আছেন, যারা এই কাজগুলো করছেন, পরিকল্পনা ভাই, এখানে কোনো কুড়াকুড়ি নাই। আমাদের চট্টগ্রামে কি হয়, রাস্তা এখন করলাম, 1 ঘন্টা পরে গিয়ে এটা ওয়াসা করে ফেললো। কেন ভাই? ওয়াসা, সিটি কর্পোরেশন, সিডিএ সবাই মিলে যৌথভাবে কাজ করতে হবে না? এই কিছুদিন আগে রাস্তা একটা এরকম ছিল, আর আরেকবার বাজেট পাস করে এটা আরেকটু উঁচু করাবে, আর আবার ওয়াসা এসে সেটা কেটে ফেলবে, ঘুরে ফেলবে। আবার সিটি কর্পোরেশন আসে, আবার বাজেট পাস করাই, আবার রাস্তাটা ভালো করবে। ও রাজশাহীবাসীর জন্য শুভকামনা ছাড়া এখানে আর কিছুই বলার নাই। তো ভালো থাকবেন সবাই। রাজশাহীতে আবারও আসবে ইনশাল্লাহ। আর আপনারা যারা রাজশাহীর আছেন, এটাকে ধরে রাখবেন, এটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।